নমস্কার। বহুদিন হলো কোনো ভিডিও বানাইনি। তো অনেক দিন থেকে ভাবছি যে একটা বিষয় নিয়ে কিছু কথা বলবো। এই কথাগুলি সব সময় আমার একটা মানে আগ্রহ আছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে একটা আলোচনা করব আর কি। হ্যাঁ, ভিউ পয়েন্ট হচ্ছে পলিটিক্যাল বিষয়। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বোঝায়। বিশেষ করে এখন যেহেতু দুর্গাপুজো চলছে, হিন্দুদের একটা সবচেয়ে বড় এবং সবচেয়ে আবেগের এবং সবচেয়ে সুন্দর এবং একটা সুখী একটা যে সামাজিক যে অনুষ্ঠান। হ্যাঁ, প্রত্যেকটা হিন্দু, বিশেষ করে দেখা যাবে যারা বাচ্চা বাচ্চা শিশু, হ্যাঁ, শুধু শিশু কেন, আমাদের বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা সকলের মধ্যে একটা দুর্গাপুজো, হ্যাঁ, যে আবেগ সারা বছর ধরে তারা যে সুন্দরভাবে একটা মনের মধ্যে আনন্দ উদ্দীপনার যে একটা, হ্যাঁ, বাসা বেঁধে রাখে যে দুর্গাপুজোতে আমরা সবাই সুন্দরভাবে হাসি মুখে আনন্দ করব। কিন্তু আনন্দ যে করবে, আনন্দ করার মতো পরিবেশ পরিস্থিতি, হ্যাঁ, সামগ্রিক বিষয়ে একটা অনুকূল পরিবেশ থাকা একান্ত জরুরি। কিন্তু সেই জিনিসটা কিন্তু নেই। বিশেষ করে আমি যেহেতু ভারতীয়, শুধু ভারতীয় নয়, ভারতের একটি অঙ্গরাজ্য পশ্চিমবাংলায় বাস করি। হ্যাঁ, এখন যে আমি কথা বলছি সেটা কলকাতার মধ্যে রয়েছে এখন। তো সেই হিসাবে আমি চাই যে আমাদের বিভিন্ন সম্প্রদায়, শুধু হিন্দু নয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটি ধর্মের লোক যাতে যে কোনো ধরনের অনুষ্ঠান, যে কোনো ধরনের পূজা পার্বণ, হ্যাঁ, সমস্ত সম্প্রদায়ের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যাতে সুখী হয়, শান্তিপূর্ণ হয় এবং আনন্দদায়ক হয়, সুখকর একটা অনুভূতি যাতে থাকে, সেই বিষয় নিয়ে আমি কয়েকটি কথা বলার আমার একটা ইচ্ছা রয়েছে। এবং যে যে ধরনের কথা আমি বলবো প্রত্যেকটা কথা এক ভিউ অফ পয়েন্ট হবে পলিটিক্যাল বিষয়, রাজনৈতিক দৃষ্টিকোণ। আমাদের বিশ্বের রাজনীতি একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে যাই বলি যে আমি রাজনীতি করি না বা রাজনৈতিক কথা কে আমি গুরুত্ব দিই না, খুব বাজে জিনিস, খুব খারাপ জিনিস। হ্যাঁ, কিন্তু একবার ভালোভাবে কেউ যদি বিচার বিবেচনা করে থাকে, রাজনৈতিক দিক ছাড়া, অর্থাৎ রাজনৈতিক যে বিষয় সেটা থেকে মুক্ত কেউই নয়। কারণ আমরা প্রত্যেকে ভোট দিয়ে থাকি, হ্যাঁ, এবং কোনো না কোনোভাবে রাজনৈতিক দিকে আমরা অঙ্গাঙ্গিকভাবে জড়িত থাকি, সেটা নিজের ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। হ্যাঁ, তো রাজনীতি যেমন একটা দেশকে সুন্দর, উন্নয়নশীল এবং সুখকর করে তোলে, একই রকমভাবেই রাজনীতি একটা সমাজকে, একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তো সেই হিসাবে আমি বলতে চাই, যেহেতু এখন বিশেষ করে বাঙালি বা হিন্দু ধর্মের একটা বড় উৎসব দুর্গা পূজা, আজকে বিজয়া দশমী, সকলকে বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। তো এই যে আমরা যে অনুষ্ঠানটা পালন করলাম, তো এখানে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম যে বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকা, যেমন ধরুন মুর্শিদাবাদ, আরও কিছু কিছু জায়গা রয়েছে আমি খবরে দেখলাম, কিছু কিছু হিন্দু ধর্মের যে দেবতা, হ্যাঁ, বিশেষ করে দুর্গা প্রতিমা, সেখানে ভাঙচুর হয়েছে। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যারা এই পুজো করছে,
হ্যাঁ, যেখানে পুজোটা হচ্ছে তার পার্শ্ববর্তী এলাকায় প্রচুর মুসলিম রয়েছে। হুম, এখন মুসলিম সংখ্যাগুরু যে জায়গায় রয়েছে তারা, আমি চাই যে সমস্ত সম্প্রদায়ের মানুষ যে ধর্মেরই হোক, হ্যাঁ, তাদের মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেশ হচ্ছে বিশ্ব, অর্থাৎ পৃথিবী। আমরা একই, আমাদের সূর্যের ছত্রছায়ায় রয়েছি, চন্দ্রের ছত্রছায়ায় রয়েছি, নবগ্রহের ছত্রছায়ায় রয়েছি। অতএব আমাদের রক্ত একই রকম রক্ত। আমরা বিভিন্ন ধর্ম মেনে চলি ঠিক কথাই, কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা সকলে যে ধর্মের মানুষই হোক, আমরা একই রকম আমাদের যে মন মানসিকতা থাকা উচিত। হ্যাঁ, আমরা যদি একটা যে কোনো ধরনের অনুষ্ঠান, উৎসব, পার্বণকে আমরা যদি সকলে মিলে পালন করে থাকি, হ্যাঁ, সাবলীলভাবে, মার্জিতভাবে এবং সুখকর আনন্দদায়কভাবে সকলে মিলে, কোনো রকম বিদ্বেষ থাকবে না। আমাদের হিন্দু ধর্মের যে কোনো অনুষ্ঠানে আমি দেখে এসেছি ছোটোবেলা থেকে, আমি মুসলিম অধ্যুষিত জায়গা আমার পশ্চিম মেদিনীপুর, সেই জায়গায় বাড়ি, এবং আমার প্রচুর মুসলমান বন্ধু রয়েছে। হ্যাঁ, আর কলকাতা যখন কলেজে যখন পড়াশোনা করেছি, সেখানে অনেক খ্রিস্টান বন্ধু আছে। অতএব আমরা খুবই সুন্দরভাবে একটা গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা মেলামেশা করেছি, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, হাসি ঠাট্টা সবই করেছি। দুর্গাপুজোতে একসঙ্গে ঘুরেছি। এরকম অনেক স্মৃতি রয়েছে, খুব সুন্দর স্মৃতি রয়েছে। আবার খারাপ স্মৃতিও অনেক আছে। তো সেই খারাপ স্মৃতিগুলো মনের মধ্যে অনেক সময় বাসা বাঁধছে। সেই জন্য কয়েকটা কথা বলতে চাই যে আমাদের রাজনীতি যেমন দেশকে সুন্দরভাবে গড়ে তোলে, মন মানসিকতা, সামাজিক দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে তৈরি করে থাকি, ঠিক একই রকমভাবে রাজনীতি অনেক কিছুকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। হ্যাঁ, শুধু কি না সাম্প্রদায়িক, হ্যাঁ, যে তোরা মুসলমান, তোরা হিন্দু, হ্যাঁ, তোদের এই করতে হবে, তোদের সেই করতে হবে, তোদেরকে হিন্দুরা দেখতে পারে না। আবার হিন্দুদেরকে বেশ কিছু মানুষ রয়েছে, তারা বলে মুসলমানরা এই করে, সেই করে, ওই করে, বিভিন্ন রকমের তাদের কথাবার্তা এবং তাদের যে আচার আচরণ, চরিত্রগত, সেগুলো কিন্তু লক্ষ্য করা যায়। আচ্ছা, এর কারণ শুধু যে রাজনৈতিক কারণ নয়, অনেক কারণ রয়েছে। তার মধ্যে বিরাট বড় ধরনের কারণ হচ্ছে কুসংস্কার, অন্ধবিশ্বাস, অশিক্ষা, কুশিক্ষা, এগুলো একটা বিরাট বড় কারণ। হ্যাঁ, এবং রাষ্ট্রীয় যে বড় কারণ সেটা হচ্ছে পলিটিক্যাল সিস্টেম, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। তারা অনেকে মনে করে যে সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি যারা সব রয়েছে, সেখানে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, বেশ কিছু নেতা নেত্রী যারা সব রয়েছে, তারা চায় ভোটের রাজনীতি করে থাকে। যে কোনো অনুষ্ঠানে গিয়ে তারা ঠাকুর, দেবতা, ঈশ্বর, আল্লাহ, তাদের কথা না বলে রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকে। এই যে বক্তব্য দেওয়ার ফলে বেশ কিছু যারা প্রকৃত রিয়াল এডুকেশন যাদের মধ্যে নেই এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি যাদের মধ্যে নেই, সুস্থ সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি যাদের নেই, তারা এই বিভিন্ন রকমের উস্কানিতে তারা কিন্তু পা দিয়ে থাকে। হ্যাঁ, অতএব প্রত্যেকটা নেতা তারা চায়, যেমন দুর্গাপুজোর সময় তারা উদ্বোধনের সময় যে ফিতে কাটে, সেখানে রাজনৈতিক বক্তব্য বেশ কিছু দিয়ে থাকে। তার ফলে কি হয়, একটা সুষ্ঠু সুন্দর সুন্দর যে পরিবেশ, সেই পরিবেশ বিঘ্নিত হয়ে থাকে। হ্যাঁ, একটা বিদ্বেষ একটা লক্ষ্য করা যায়। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে রাজনীতির জায়গায় থাকবে, সমাজের জায়গায় থাকবে, ধর্মের জায়গায় থাকবে। আমরা যখন লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, বিভিন্ন ধরনের পুজো যখন করে থাকি, তখন আমি বিশেষ করে, আমি ব্রাহ্মণ, আমরা কখনোই কোনো রাজনৈতিক আলোচনা করি না। যদিও আমার ভিউ পয়েন্ট হচ্ছে পলিটিক্যাল বিষয়। রাজনীতির একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট অনুযায়ী যখন কথা বলবো, সেই জায়গাতে আমি কথা বলবো। আবার যেখানে সামাজিক
কোনো কিছু আলাপ আলোচনা হবে, সেই সামাজিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু আমরা আলোচনা করব। আবার অনেক সময় দেখা যাবে আইনগত দৃষ্টিভঙ্গিতে যখন আমরা আলোচনা করব, সেই আলোচনা থাকবে, সেই দৃষ্টিভঙ্গিতেই থাকবে। অনেক সময় আমি দেখেছি যে আমাদের মধ্যে হিন্দু মুসলমান এই যে সম্প্রদায়, এই দুটি সম্প্রদায়ের মধ্যে যখন বিভেদ সৃষ্টি করা হয়, অনেক জোর সাথে দেখা যাচ্ছে ধর্মীয় যারা জলসাতে যারা জলসা করে থাকে, হ্যাঁ, সেই ব্যক্তি তারা দেখা যাবে পুরো জলসাতে কোনো ধর্মীয় আলোচনা নেই। সেখানে দেখা যাবে যে কী করে নিজের ধর্মে আনা যায়, কি করে নিজের ধর্মকে বড় করে অন্য ধর্মে যে মানুষ রয়েছে, হিন্দুই হোক, খ্রিস্টানই হোক, আর বৌদ্ধই হোক, হ্যাঁ, তাদেরকে কি করে কলুষিত করা যায়, হ্যাঁ, এই তাদের দৃষ্টিভঙ্গি থাকে। আমি প্রচুর জলসাতে আমি দেখেছি, সবাই নয়, কিছু কিছু রয়েছে, আমি সবারই কথা বলছি না, মোটামুটি বেশ কিছু রয়েছে। তার ফলে কি হয়, একটা বিরাট বড় বিদ্বেষ সৃষ্টি হয়, বিরাট বড় একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। মুসলমান ধর্মগুরু যারা রয়েছে তারা যদি একটা জলসাতে প্রকাশ্যে এরকমভাবে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে, যে আমাদের মুসলিম ধর্ম সবচেয়ে বড়, হিন্দু ধর্ম সবচেয়ে ছোট, আবার হিন্দু ধর্মের কিছু ধর্মীয় ব্যক্তিত্ব যারা সব আছে তারা যদি বলে যে না আমাদের ধর্মই বড়, হ্যাঁ, মুসলমান ধর্ম ছোট, খ্রিস্টান ধর্ম ছোট বা বৌদ্ধ ধর্ম খারাপ, এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে কেউ যদি কথা বলে থাকে, তাহলে আমাদের মধ্যে কখনোই ঐক্য সংহতি এবং সাংস্কৃতিক যে একটা সুন্দর পরিবেশ কখনোই সৃষ্টি হবে না। আমাদের মধ্যে বিভেদ চিরকালই থাকবে। বিশেষ করে এখন দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশে একটা সময় 71 সালে সেই সময় কিন্তু প্রচুর হিন্দু ছিল। আস্তে আস্তে করে হিন্দু সম্প্রদায় কিন্তু কমে যাচ্ছে, তারা মানে নির্যাতিত হচ্ছে, মুসলমানদের দ্বারা নির্যাতিত হচ্ছে, হ্যাঁ, হচ্ছে, এটা বাস্তব ঘটনা, একদম যে হয় না। হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে অনেকে বলছে, যারা দেখা যাচ্ছে যে অশিক্ষা, কুশিক্ষা এবং ধর্মীয় গোঁড়ামি, ধর্মীয় অন্ধবিশ্বাস নিয়ে বসে রয়েছে যারা, তারা অনেকে বলছে যে না আমাদের এখানে তো হিন্দুদের উপর কোনো অত্যাচার, হিন্দু বিদ্বেষ বা হিন্দুদের উপর হচ্ছে না, হয় না। তাহলে আমি একটা কথা বলে থাকি যে আমাদের দেখা যাচ্ছে যে হিন্দু ধর্মের বেশ কিছু ব্যক্তি তাদেরকে জেলে পোড়ানো হয়েছে, হ্যাঁ, জেল থেকে ছাড়া হচ্ছে না, বিভিন্ন রকম মিথ্যা অপবাদ বা মিথ্যা কেস দিয়ে তাদেরকে জেলে আটকে রাখা হয়েছে, এবং তাদের পক্ষে কোনো উকিল, তাদের পক্ষে কোনো ব্যক্তি দাঁড়াতে পারছে না। যদি কেউ দাঁড়াতে যাচ্ছে তাদের উপর সামাজিক অত্যাচার, দৈহিক মানসিক বিভিন্ন রকমের অত্যাচার, হ্যাঁ, বাড়ি ভাঙচুর হচ্ছে। এগুলো একদম আমার মন গড়া কথা নয়, এগুলো প্রকাশ্যে সংবাদের মধ্য দিয়ে, এখন যে প্রিন্ট মিডিয়া রয়েছে এবং বড় বড় যে মিডিয়া রয়েছে সেখান থেকে আমরা খবরগুলো পাই, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো আমার বক্তব্য হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান যেগুলো হচ্ছে, বিশেষ করে দুর্গা পুজো, এই দুর্গা পুজোতে যদি মুসলমান ধর্মীয় যে ব্যক্তি যারা সব রয়েছে তারা যদি সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে, হ্যাঁ, উৎসব হচ্ছে সকলের, হ্যাঁ, ধর্ম যে যার, এই যে ভাষা, এই যে কথা, এই যে দৃষ্টিভঙ্গি, এইটাকে নিয়ে যদি, যেমন ধরুন আমাদের পুজোতে নিশ্চয়ই অন্যান্য ধর্মের লোক আসবে, ছেলে মেয়ে বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে আসবে, সেখানে তারা আমাদের যে ধর্মীয় বিষয় সেই বিষয়গুলো উপভোগ করবে। যেমন আমরা হিন্দু ধর্মের লোক কখনোই আমরা আজানের সময় তাদের জায়গাতে যেয়ে আমরা খবরদারি করব না, আবার অন্য ধর্মের মানুষও আমাদের যে ধর্ম পালন সেই ধর্ম পালনে কোনো রকম বাধা বিপত্তি দেবে না। এটাই হচ্ছে মূল বক্তব্য। এই যে মানসিকতা, মন মানসিকতা, এই যে শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু প্রত্যেকটি মানুষের থাকা দরকার। ঐক্য সংহতি অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধনটাকে আমাদের খুব দৃঢ় করতে হবে,
তার জন্যে দরকার রিয়াল এডুকেশন, সাংস্কৃতিক যে মানে এডুকেশন দরকার, শিক্ষা দরকার, সেই শিক্ষাটা আমাদের প্রয়োজন। আর সমস্ত ধর্মীয় গুরুদের, সমস্ত সম্প্রদায়ের যে ধর্মীয় গুরু রয়েছে তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, তারা কখনোই কুসংস্কার, অন্ধবিশ্বাস, বিশেষ করে দেখা যায় আজকে হাজার হাজার বছর আগে যে সেই সময়ে যারা ধর্মীয় ব্যক্তিত্ব ছিল, যাকে আমরা আল্লাহ বলি, যাকে আমরা ভগবান বলি, যাকে আমরা কৃষ্ণ বলি, যাকে আমরা যীশুখ্রিস্ট বলি, সেই সময়ের পরিপ্রেক্ষিতে তাদের দৃষ্টিভঙ্গি, তাদের খাওয়া দাওয়া, তাদের চালচলন, হ্যাঁ, তাদের ধর্মীয় আবেগ, বিশ্বাস, তাদের নীতি আদর্শ, তাদের যে সব কিছু সেই সময়ের প্রেক্ষাপটে তারা তৈরি করে গেছে। সেটা কিন্তু আমরা যদি বলি যে এখনও সেই জিনিসটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব বর্তমান সমাজে দাঁড়িয়ে, এটা কিন্তু কখনো হয় না। এটা একেবারে অবৈজ্ঞানিক, একদম অযৌক্তিক। যেমন হিন্দু ধর্মের বিভিন্ন কুসংস্কার, অন্ধবিশ্বাস, বিভিন্ন যে খারাপ প্রথাগুলো ছিল, যেমন সতীদাহ প্রথা ছিল সেই সময়ে, হ্যাঁ, তারপরে বহু বিবাহ প্রথা ছিল, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে আরও অনেক ছিল, অনেক বাল্যবিবাহ, এগুলো সব ছিল। মানে একটা পুরুষ বিয়ে করতো 10টা 12টা, হ্যাঁ, বাচ্চা বাচ্চা ছেলে, বাচ্চা বাচ্চা মহিলাদের বিয়ে করতো, শিশুদের। আবার বুড়ো বয়সে মারা গেলে, একজন মারা গেলে সকলকে টেনে নিয়ে যে তাদের, হ্যাঁ, সেই স্বামীর চিতায় পুড়িয়ে দেওয়া হতো। এই যে জিনিসগুলো, এটা ধর্মীয় যে আবেগ, ধর্মীয় যে বিশ্বাস, সেই তৎকালীন হাজার হাজার বছর আগে যে জিনিসগুলো হচ্ছিল সেটা এখনও চলবে, এটা কিন্তু কখনো উচিত নয়। আবার মুসলমান ধর্মের বিরাট বড় 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 সব অভিশপ্ত যে ধর্মীয় বিশ্বাস রয়েছে, যেমন, হ্যাঁ, একজন অনেকগুলো বিয়ে করবে, হ্যাঁ, বিভিন্ন কারণ অজুহাত দেখিয়ে আবার তালাক দিয়ে দিবে, হ্যাঁ, ভাত ইয়েতে তরকারিতে নুন হয়নি, সেখানে দেখা যাচ্ছে বউকে তালাক দিয়ে দিল। এমনকি বাইরে রয়েছে, সেখানে ফোনে ফোনে তালাক হয়ে যাচ্ছে। তাহলে একটা মহিলা, তার 3টে 4টে বাচ্চা, সে তালাক দেওয়ার পরে সে কীভাবে খাবে, কীভাবে সংসার চালাবে? এই যে দৃষ্টিভঙ্গি, এই যে শিক্ষা, এই যে বৈজ্ঞানিক ক্ষুরতার দৃষ্টিভঙ্গিতে আমাদের সব কিছু বিচার বিবেচনা করতে হবে। পরিবেশ, পরিস্থিতি, স্থান, কাল, পাত্র পাত্রী, সব কিছু বিচার বিবেচনা করতে হবে। হ্যাঁ, আমি হিন্দু মানে যে আমার ধর্ম বড়, আমি শ্রেষ্ঠ, অন্য ধর্ম, হ্যাঁ, নিচু, অন্য ধর্ম ছোট, এগুলো নয়। আর এগুলো বলার কারণটাই হচ্ছে, আমি যেহেতু ছোটোবেলা থেকে হিন্দুদের রীতিনীতি, কালচার, হ্যাঁ, সব কিছু হিন্দু পরিবারে জন্মেছি, সেই বিষয়গুলো নিয়ে আমি পড়াশোনা করেছি, জেনেছি, হ্যাঁ। আর অন্য ধর্ম বিষয় আমি কিন্তু কোনো, বিশেষ করে টুকিটাকি পড়াশোনা করেছি, বিরাট বেশি কিছু পড়াশোনা করি না বা জানি না। তাহলে আমি অন্য ধর্মের বিষয় নিয়ে কেন উল্টোপাল্টা কথা বলতে যাই? অতএব এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যে ধর্মেরই লোক হোক, আমরা সকলেই কিন্তু একই দেশের, একই রাজ্যের, একই পৃথিবীর, একই চন্দ্রের, সূর্যের ছত্রছায়ায় আমরা মানুষ, একই রক্ত। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আমার যে বক্তব্য সেটা হচ্ছে, বিশেষ করে রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে, সমস্ত যে বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা সব রয়েছে, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, শুধু ভোটের রাজনীতি নয়, শুধু কী করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা হবে সেই বিষয় নয়, আমাদের যা কিছুই করা হোক সব কিছু ঊর্ধ্বে আমাদের মাথায় রাখতে হবে আমরা মানুষ। ধর্ম আগে নয়, মানুষ আগে। হ্যাঁ, মানুষটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। সেখানে ঐক্য, সংহতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের মধ্যে ভ্রাতৃত্ব প্রেম, এই ভ্রাতৃত্বের বোধটা আমাদের থাকতে হবে। আমি আর বিশেষ কিছু বলবো না। আমার একটাই বক্তব্য, আমরা সকলেই মানুষ, হ্যাঁ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। অতএব আমরা মানুষ, আমাদের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানুষ। যে ধর্মেই আমরা জন্মগ্রহণ করি, যে ধর্মেই মেনে চলি, সকলের ঊর্ধ্বে
আমাদের একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। আর বিশেষ কিছু বলবো না। হ্যাঁ, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।